অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই রকম ভাবে এই ২১-এর মঞ্চ থেকে একেবারে বাঙালি আনাতে শান দিয়েছেন। বাংলায় কথা বললে কেন গায়ে জ্বালা, এই প্রশ্ন উত্থাপন করেছেন তিনি এবং সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপি আর ওদের বঙ্গোপসাগরে বিদায় দিতে হবে, ২৬-এ শূন্য হবে বিজেপি। হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬-এর আগে শেষ ২১-এর সমাবেশে তৃণমূল সেনাপতির পদ্ম চ্যালেঞ্জ। আসাম ফরেন ট্রাইব্যুনাল, যার বাংলার মাটিতে কোনো এখতিয়ার নেই, সেই আসাম ফরেন ট্রাইব্যুনালকে দিয়ে চিঠি পাঠিয়ে রাজবংশী ভাইদের বলছে তোমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের অপরাধ ১০০ বার বাংলায় কথা বলবো, আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা। গর্ব করে বলবেন বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, আমরা কথা বলবো। ঝন্টুদা আমাদের সঙ্গেই রয়েছেন। ঝন্টুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই রকম ভাবে বলছেন এবং কোচবিহারের উত্তম ব্রজবাসীকে একেবারে মঞ্চে নিয়ে এসে সেই বার্তা দিচ্ছেন যে এইভাবে অসম ট্রাইব্যুনালের তরফ থেকে এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যদিও তা পরে উইথড্র করে নেওয়া হয়, কিন্তু এই পুরো বিষয়গুলোকে সামনে রেখে বোঝাতে চাইছে তৃণমূল কংগ্রেসকে এটাই যা করতে চাইছে এই মুহূর্তে বিজেপি, সেটা ২০২৬-এ করতে দেবে না তৃণমূল কংগ্রেস। দেখুন, এখানে দুটো অ্যাসপেক্ট আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতা, অর্থাৎ তার কথাটা কিন্তু মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু সর্বভারতীয় যে সভাপতি তার কথাটা কিন্তু সর্বভারতীয় স্তরের ডাইমেনশনটা তৈরি করবে। প্রথম। দ্বিতীয়, দেখুন কোচবিহার থেকে কাকদ্বীপ তুলে আনা হলো কাকে? কোচবিহারের রাজবংশী সমাজের একজন মুখকে তুলে আনা হলো, যাকে ঘটনাচক্রে এনআরসির ভুল বলুন, ঠিক বলুন, ইন্টেনশনালি বলুন, বিজেপি এটা করেছে অসমে। ফলে এই পাঠটায় রাজবংশী অস্মিতা, যেই অস্মিতাটা এতদিন বিজেপির দিকে ছিল, এবং আপনি জানেন রাজ্যসভার সাংসদ করা হয়েছিল রাজবংশীদেরই অন্যতম মুখ, সেখানকার মহারাজকে, অনন্ত মহারাজকে বিজেপি করেছে। ফলে রাজবংশীদের মধ্যে যে ক্ষয়িষ্ণু ভোটের পাঠটা, সেটা কিন্তু আস্তে আস্তে রিনিউয়াল হচ্ছে তৃণমূলের দিকে। তার প্রমাণ হচ্ছে আমরা একদম বিজেপির সেন্ট্রাল মিনিস্টার তিনি হেরে গেছেন বাসুনিয়া, জগদীশ বাসুনিয়ার কাছে। তৃণমূল তার জমি খোয়া জমি ফিরে পেয়েছে। ফলে উত্তরের নর্থ ইস্টের সবচেয়ে বড় হিন্দু সম্প্রদায় রাজবংশী, যাদের মধ্যে 50% মুসলিম, তাদের মধ্যে 50% হিন্দু, এবং তারা একই সংস্কৃতির স্রোতে বয়, রাজবংশী সংস্কৃতি। তাদেরকে যে ইনক্লুশন করলেন এই জায়গায় এনে, এবং ব্রজবাসীকে পাশে দাঁড় করিয়ে রেখে মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন, তার যে বার্তার অভিমুখটা কিন্তু ছিল কোচবিহারের শিডিউল কাস্ট, তপশিলি রাজবংশীদেরকে তার দল যে তাদের নিয়ে ভাবে এবং তাদের দল তাদের জন্য যে চিন্তিত, এটা বলে কিন্তু উত্তরবঙ্গের পালেও কিন্তু কিছুটা হাওয়া তুলে নিল তৃণমূল ২৬-এর আগে, এবং এটা কিন্তু কোয়াইট সিগনিফিকেন্ট। খেয়াল করে দেখুন, উত্তরে কিন্তু এটাও নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলছেন আসলে এবার পথে এসেছে বিজেপি, কারণ দুর্গা আর কালীর স্মরণ করতে হচ্ছে, রামকে বাদ রাখতে হচ্ছে, আর ২০২৬-এ এবার জয় বাংলা বলবে, এই হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই বাংলার জয়, এটাও উল্লেখ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা তো লাড্ডুই খাওয়াচ্ছিলেন 14 সালের পর থেকে। বিজেপি যখন আস্তে আস্তে মাটি পাচ্ছে, একটাবারও তো বিজেপির কোনো পোস্টারে আপনি মা কালী, মা দুর্গা কিংবা আমাদের রসগোল্লার কোনো উপস্থিতি পাননি। আজ তো বলতে হচ্ছে, অর্থাৎ ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে। এই ঠেলায় পড়ে বেড়ালটা গাছে উঠছে, সেই ঠেলাটা তৃণমূলের হোক কিংবা বাংলার মানে ভোটের যে ক্ষয় বিজেপির, তার পালে হাওয়া পাওয়ার জন্যই হোক, যাই কারণেই হোক না কেন, অভিষেকের কথা খেলনা নয় যে ঠেলায় পড়েছে বিজেপি, তাই মা কালী, মা দুর্গাকেও কাছে টানতে হচ্ছে, রসগোল্লাকেও কাছে টানতে হচ্ছে। অর্থাৎ বাঙালি অস্মিতায় যে বরাবরই বিজেপি পিছিয়ে, অন্তত মা কালী এবং মা দুর্গার উচ্চারণ, অর্থাৎ পড়ার সময় যে হরির নাম আমরা করি, সেখানে মা কালী এবং দুর্গার বিজেপি খেলাই পড়েছে। তাই এই পাক লগ্নে এসে তাকে মা দুর্গা, মা কালী তাদের সংস্কৃতির বৃত্তের বাইরে যে রাম তাদের ভিত্তিভূমি, সে রামকেও তাদেরকে আপাতত সরিয়ে রাখতে হচ্ছে, আলমারিতে তুলে রাখতে হচ্ছে। এটাই তো বড় জয়, বাঙালির জয়, বাঙালিত্বের জয়, বাংলা ভাষার জয়, বাংলা সংস্কৃতির জয়।
এই জয় ভয়ানক জয়, সেটা তৃণমূলেরও বলতে পারেন, ইন্ডিভিজুয়াল আমার আপনার মতন বাঙালিরও তো এই জয়টা, যে ভারতবর্ষের যারা শাসন করছে তারা অন্তত মাটিতে নেমে এসে বাঙালির হৃদয়ে। আর এই জায়গা থেকে ঝন্টুদা একটা প্রশ্ন করতেই হচ্ছে, দক্ষিণবঙ্গে যখন আমরা দেখতে পাচ্ছি 21শে জুলাই এবং বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তখন উত্তর কন্যা অভিযান একেবারে কোর্টের পারমিশন নিয়ে শুভেন্দু অধিকারী, সেটা কি কোথাও 21শে জুলাইয়ের ছায়ায় ঢাকা পড়ে গেল বলে মনে হচ্ছে? একদম একদম খেয়াল করে দেখুন, বরং এই মুভমেন্টটাই যদি 21 তারিখের পরে কোনো একদিন বিজেপি বেছে নিত তাহলে বরং বোধহয় অনেকটা সাকসেসফুল হতো। কারণ উত্তরবঙ্গের প্রান্তিকতায় সত্যিকারের এই উত্তর কন্যাটা স্থাপন করার উদ্দেশ্যটা সফল হয়নি। উত্তরবঙ্গের প্রান্তিকতা ঢাকার জন্যই তো এই সেক্রেটারিয়েটটা তৈরি হয়েছিল শিলিগুড়িতে, শিলিগুড়ি জলপাইগুড়ির মাঝে। আমি বলছি যে বিজেপির উদ্দেশ্যটাই ছিল 21-এর থেকে কিছুটা হাওয়া কেড়ে নেওয়া, কিন্তু কার্যত দেখা গেল 21-এর বিশাল জনসমাবেশের হাওয়াতেই বলতে পারেন সূর্যগ্রহণেই গ্রহণগ্রস্ত হয়ে গেল উত্তরকন্যা অভিযান বিজেপির। বরং এটা পরে করলে বা আগে করলেই বোধহয় বিজেপি কিছুটা হলো মাইলেজ পেত। ফলে পুরোটাই দেখুন, আজকে একটা ক্যাপশনে কিছু চ্যানেল দেখালেও মানুষ কিন্তু উৎসাহিত 21শে জুলাই। আমি শহর কলকাতাতে বিশ্ববিদ্যালয়ে বেরিয়েছিলাম, আমি আপনাকে বলছি কার্যত শহর অচল, একটা যেন আবেগ, সেই আবেগটা ধুয়ে মুছে গেল 21-এর প্রাকলগ্নে উত্তরবঙ্গের উত্তরকন্যা অভিযান বিজেপি। অনেক ধন্যবাদ ঝন্টুদা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। ঝন্টু বড়াইক রাজনৈতিক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।